আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে পর্বে আপনাদেরকে খুব সহজ করে দেখাবো খাসির মাংসের রেজালা। রেজালা অনেকেই অনেকভাবে তৈরি করে, আমি আমার মতো করে তৈরি করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেজালা অনেক ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার অবশিষ্ট তেল নিয়েছি, আর এই তেলের মধ্যেই আমি ঘি দিয়ে দিচ্ছি। তবে ঘি কিন্তু স্বাদ বুঝে বাড়ি কমিয়ে দিতে পারবেন। দারুচিনি দিচ্ছি 3 পিস, আর ছোট এলাচ দিচ্ছি 4টি, একটি বড় এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি 3 পিস। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ হালকা ভেজে নেব। এখানে পেঁয়াজের সাথে 3টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ভেজে নিলেই হবে, কারণ এখানে আমি পরে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। লবণ দিচ্ছি স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, অথবা ঝাল স্বাদ বুঝে বাড়ি কমিয়ে দিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চামচ। ধনিয়া চাইলে স্কিপ করতে পারবেন, কারণ অনেকেই রেজালা রান্নায় ধনিয়া গুঁড়া অ্যাড করে না। হলুদ দিচ্ছি উঁচু করে 1 চামচ, অর্থাৎ সমান করে দিলে 2 চামচ হবে। জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ। এবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর জন্য দিচ্ছি সামান্য গরম পানি। এবার দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখানে এই বাটিতে একটি জয়ফলের 4 ভাগের 1 অংশ নিয়েছি, 2টা জয়ত্রী, আর 5-6টি সাদা গোলমরিচ বেটে নিয়েছি। এবার এই সম্পূর্ণ মশলার মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বাটিতে 5-6টি কাঠবাদাম, 5-6টি কাজু বাদাম, আর 1 চামচ কিশমিশ বেটে নিয়েছি। এখন সম্পূর্ণ বাদাম বাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে কিশমিশ চাইলে স্কিপ করতে পারবেন। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আনুমানিক 1 কেজির মতো খাসির মাংস আছে, তবে মাংস কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার মাংস খুব ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে যে পানি উঠবে ওই পানি দিয়েই কিন্তু কষিয়ে নিব, এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আর এখানে দিব 1/4 কাপ টক দই, 1 চামচ চিনি, আর দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দিব আর কষিয়ে নিব। এবার দিব 1 টেবিল চামচ টমেটো সস। এবার আবারও মাংস খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিব গরম পানি, সামান্য পরিমাণে গরম পানি দিচ্ছি। মাংস যাতে খুব ভালো করে সিদ্ধ হয় এমন পরিমাণে গরম পানি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে জাল করে নিব। এতে করে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর গ্রেভি আমি এরকমই রাখতে চাচ্ছি, তাই চুলা বন্ধ করে দিচ্ছি। আর আমার খাসির রেজালা একদম কমপ্লিট। উপর দিয়ে কিছুটা শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।